بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تكبير مكلمة من معصوم أسامي نعم إلهي سملانا محمد نعم إلهي سملانا محمد حرمته آدم فوجي كل तेरी में लिखा हुआ तौबा पे मिलाना बे मोहम्मद लिखा हुआ तौबा पे मिलाना बे मोहम्मद الحمد لمن قدر خيره وخبالا والشكر لمن صور حسنه وجمالا والشكر لمن صور حسنه وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। আজকে আমাদের ইবাদত দিন যত কিয়ামতের দিকে যাচ্ছে, দুনিয়ার হায়াত যত শেষ হচ্ছে, জমিনের মধ্যে গুনাহের প্রভাব তত বেশি বেড়ে যাচ্ছে। আর জমিনের মধ্যে যত গুনাহ বেশি বেড়ে যাবে, আল্লাহ পাকের আযাব গজব তত বেশি প্রকাশ পেতে থাকবে। আল্লাহ তাআলা বান্দাকে হঠাৎ দুনিয়া থেকে শেষ করে দেয় না। এর কিছু আলামত বিভিন্ন মাধ্যমে বান্দাকে আল্লাহ পাক ভয় দেখিয়ে আমাদেরকে সংশোধন করতে চায়। আমরা যেন সংশোধন হই, নিজের আত্মাকে পরিশুদ্ধ করি, আল্লাহমুখী হই। আল্লাহ পাক এই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে আমাদেরকে পরিবর্তন করে দিতে চান। আজকের নাড়া বেশি হয় না, 10:39, ঠিক না বেঠি? আজকের মতো এত নাড়া, এত ভয়ঙ্কর নাড়া আমার জীবনে দেখিনি, ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল গুনাহ যত বেশি, নাড়া প্রভাব তত বেশি। আমার এমন হইতে পারে আজকেরটা তো মনে হয় 6-7 হয়ে যাবে, এটা যে পাওয়ার হয়েছে 6-7-এর কম হবে না। কিন্তু বাংলা হ্যাঁ কত? 5 পয়েন্ট কত? 5.7 5.5 7 প্রায় 6। খেয়াল করে দেখেন, এরপরে আমাদের বাংলাদেশে ততটা মনে হয় না ক্ষয়ক্ষতি হয়েছে। কি কথা ঠিক না? হইলে এতক্ষণ খবর হয়ে যেত। কিন্তু এইরকম পাওয়ারে অনেক বিভিন্ন দেশ আল্লাহ পাকের আযাবে একবারে ভূপাত হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমাদেরকে হয়তো সতর্ক করাচ্ছেন যে তোমাদের সামনে আযাব আছে, তোমাদের কপালের সামনে আছে, সংশোধন হও। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। কথা ঠিক না বেঠিক? গুনাহের স্পিড, ক্ষমতা, গুনাহের প্রভাব তো অনেক বেশি। তার থেকে বেশি গুনাহ করতে পারে, যে করতে পারে সেই আধুনিক, সেই মডেল। আর যে গুনাহ করতে পারে না সে দুনিয়া তেমন বোঝে না, বোকা। হুজুরদেরকে বর্তমান মডেলরা বোকা মনে করে। হুজুর মানুষ বোকা মানুষ, কথা ঠিক না? হুজুর মানুষ ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়তে চায়, এতে কষ্ট কি দরকার? আমরা কত ভালো আছি, বাড়িঘর নিয়ে ব্যস্ত আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক তামাশার মধ্যে আছি। কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়া আসল দুনিয়া। আল্লাহ তো পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য। পরীক্ষার আগে কে ফেল করবে, কে পাস করবে, যে পরীক্ষা নিচ্ছে এর কিছুটা অনুমান থাকে কি থাকে না? তার ছাত্র কোনটা ভালো কোনটা মন্দ, কে পাস করতে পারে আর কে পারে না, জানে কি জানে না? এরপরেও পরীক্ষা, যেন বলতে না পারে যে আপনি আমার উপরে জোর করে দোষ চাপিয়ে দিয়েছেন, আপনি ইচ্ছা করে আমাকে ফেল করিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক তো আগে থেকেই চাইলে কেউ জাহান্নামে হবে না, জানে কি জানে না? আল্লাহ জানা